তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতার শান। তো চলে এসেছি একটা নতুন ব্লগের ভিডিও নিয়ে। তো সন্ধ্যেবেলা আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম ইডেন গার্ডেনের উদ্দেশ্যে। তো কলকাতার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমরা ইডেন গার্ডেনের দিকে। তো আইপিএলের সময় কলকাতাটাকে এত সুন্দরভাবে সাজানো হয় কি বলবো, চারিদিকে কেকেআরের পোস্টার, হোল্ডিং, ব্যানার সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজানো থাকে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম হচ্ছে ইডেন গার্ডেনের যেখানটা পার্কিং লট আছে সেখানটাতে, ময়দানের মাঠগুলোতে। তো এই যে আমাদের স্টেডিয়াম, তো আজকে বিশাল ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা বাইকগুলো দেখে। অন্তত তাও আমরা তখন গেছিলাম 6:30 পৌনে 7টার দিকে। তো 6:30 পৌনে 7টার সময় এত ভিড় ছিল। তো দুর্গাপুজো অষ্টমীর ভিড়ের মতো এখানে ভিড় ঠেলতে ঠেলতে আমরা চলে যাচ্ছিলাম গেটের উদ্দেশ্যে। আমাদের গেট নাম্বার ছিল 5 নম্বর। 5 নম্বর গেটের ওখান থেকে আমরা টিকিট দেখিয়েই চলে গেছিলাম হচ্ছে স্টেডিয়ামের ভিতরে। তো স্টেডিয়ামের ভেতরে প্রথমে একটা দাদাকে জিজ্ঞেস করে নিলাম যে কোন দিকে যাবো। তো দাদাটা আমাদেরকে গাইড করে দিলেন। তো মাঠে আমরা উপরের দিকে উঠতে থাকলাম, কারণ আমাদের একদম টপের ফ্লোরে হচ্ছে আমাদের সিট ছিল। তো আমাদের সিট নাম্বার ছিল 213 আর 214। তো মাঠে উঠতে না উঠতেই তোমরা দেখতে পারবে যে মাঠের ভিউটা কত সুন্দর একটা ভিউ। মানে এখানটাতে আমরা যতবারই আসি, ইডেন গার্ডেনে আমি আগেও এসেছি, এখানটাতে যতবারই আসি এসে যেন মন পোষায় না, যেন ইচ্ছে থাকে আরও থেকে যাই। আর মানে দেখো, আমরা আধ এক ঘন্টা আগে গেছিলাম, তখনই এত ভিড় ছিল। তো আমরা মাঠে গিয়ে কিছুক্ষণ বসতেই হচ্ছে খেলা শুরু হয়ে গেল। কালকে হচ্ছে দিল্লি টস জিতে হচ্ছে ফার্স্টে ব্যাট করবে বলেছিল। তো ফার্স্টেই মিচেল স্টার্ককে দিয়ে বল করালো, কিন্তু মিচেল স্টার্কের ফর্মটা খুব একটা ভালো চলছে না, সবাই জানো। মিচেল স্টার্কের বলগুলো ভালো হচ্ছিল না। তারপরই চলে এলো ভ্যাভা বারোরা এসেই উইকেট নিয়ে চলে গেল। খুব সুন্দর খেলাটা স্টার্ট হয়েছিল কেকেআরের দিক থেকে। কেকেআর হচ্ছে লিডে ছিল। তো কেকেআরের হচ্ছে আমাদের বরুণ চক্রবর্তী, ভ্যাভা বারোরা এরা খুব ভালো বল করেছিল। তো একটার পর একটা উইকেট পড়েই যাচ্ছিল। তখন ঋষভ পান্ত কিছুটা ম্যাচ ধরার চেষ্টা করলো। ঋষভ পান্ত তারপর আউট হয়ে গেলেন। তারপর কুলদীপ যাদবও ভালো মেরেছিলেন টুকটুক করে। কোথায় ভেবেছিলাম যে কিছু ওভারের মধ্যেই শেষ হয়ে যাবে। তো খেলাটা হয়েছিলাম যে হয়তো 120-130 রান টার্গেট দেবে, কিন্তু এদিক ওইদিক করে এই 150-র উপরে রান চলে গেছিলো। তো ব্রেক টাইম চলে এসেছিলো। এখানটাতে ব্রেক টাইমে খুব সুন্দর একটা মানে দেয়, লাইটিং শো করে। আগের বছর যখন এসেছিলাম তখন একটা ড্রোন শো করেছিল, কিন্তু এবার শুধু লাইট শোটাই করেছে। তো লাইট শোটা যখন করবো তখন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিলিট করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছেড়ে তুমি ক্রাউডের আওয়াজ দেখতেই পারবে যে এখানটাতে কত সুন্দর, কত ভালোবাসে সবাই এই জায়গা। মানে আমাদের লাইট শোটা সত্যি খুবই সুন্দর করে। লাইট শোটা দেখলে তোমরা সবাই বুঝতেই পারবে। তো এর মধ্যে আমাদের কিং খান স্টেডিয়ামে চলে এসেছিলেন। তো কিং খানকে আমি কোথায় খুঁজেই পাচ্ছিলাম যে কোথায় আছে। তো জায়েন্ট স্ক্রিনে দেখছিলাম, জায়েন্ট স্ক্রিনে দেখতে দেখতে দেখলাম যে ক্যামেরার মুখটা ওই দিক করা আছে। তারপর বুঝতে পারলাম যে ওখানটাতে, যেখানটাতে ক্লাব হাউস থাকে, ক্লাব হাউসের ওখানেই উনি বসে আছেন। তো কেকেআরের এত সুন্দর বোলিং দেখে ক্রাউড খুব উত্তেজিত হয়ে পড়েছিল। ক্রাউডের সবাই খুব মজা করছিল, তোমরা দেখতে পাই পরে ক্লিপে। তো দেখতে দেখতে কেকেআরের বোলিং শেষ হয়ে গেল। এবার তোমাদেরকে যে লাইট শোটার কথা বলছিলাম, ওই লাইট শোটা এবার শুরু হবে। তোমরা সবাই লাইট শোটা দেখতে যাবো। লাইট শোটা খুবই সুন্দর হয়। কলকাতা যেমন বোলিংয়েও খুব সুন্দর স্টার্ট দিয়েছিল, সেম হচ্ছে ব্যাটিংয়েও তেরকম খুব সুন্দর স্টার্ট দিয়েছিল।
তো পিল সল্ট হচ্ছে প্রথমে খুব ভালো ব্যাটিং করলো, 4-6 বন্যা লাগিয়ে দিয়েছিল, 4-4 মেরেই যাচ্ছিলো। তারপর হচ্ছে পিল সল্ট আউট হয়ে যায়, একটুখানি হচ্ছে তারপরে হচ্ছে আমাদের শ্রেয়াস আইয়ার আর ভেঙ্কটেশ আইয়ার এসে ম্যাচটা দুজন মিলে একাই জেতায়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। আশা করি তোমাদের সব এই ব্লগটা খুব ভালো লেগেছে। নেক্সট ব্লগ তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আনবো, তো ততদিনের জন্য একটু অপেক্ষায় থাকো। চলো তাহলে সবাইকে টাটা, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং এই ভিডিওটা।